গেল বছর আগাম জাতের আলু উৎপাদনে বাম্পার ফলন ও বাজার মূল্য ভালো পাওয়ায় এবছরও নীলফামারীর কৃষকরা আগাম আলু চাষ করছেন। উঁচু, সমতল, বেলে, দোআঁশ মাটি আগাম জাতের 7, গ্রনুলা ও সাগিদা আলু উৎপাদনের জন্য উপযুক্ত। এ জাতের আলু জমিতে বীজ রোপ থেকে বাজারজাতে সময় লাগে 55 থেকে 60 দিন। এ জেলায় আলু বীজ জমিতে রোপণ শুরু হয় সেপ্টেম্বর মাসে, প্রথম চলবে ডিসেম্বর মাসের শেষ ভাগ পর্যন্ত। আশ্বিনের প্রথম সপ্তাহে লাগাইছি, 40 দিনের ভিতরে তুলবো। এটা 25 বিঘা জমিতে আমার খরচ হচ্ছে 12 থেকে 13 লক্ষ টাকা। যদি এরকম দাম বাজার পাওয়া যায় 25 থেকে 30 লক্ষ টাকা আশা করতেছি। 1 বিঘা জমিতে আলু উৎপাদনে জমি প্রস্তুত, বীজ, সার, কীটনাশক, পরিচর্যা, সেচ ও উত্তোলনে খরচ হয় প্রায় 40 থেকে 45 হাজার টাকা। 1 বিঘা জমিতে খরচ হয় 40 হতে 45 হাজার টাকা, আর বিক্রি করব এই আশা করতেছি যে 80 হতে 1 লাখ টাকা। আলুর বীজের দাম বেশি, কিষান কামালের দাম বেশি। সার ডিলারের মাধ্যমে দেয়, আর ডিলারও খুঁজি পাই না, বীজও খুঁজি পাই না। আলুর বীজের দামও বেশি, সারের দামও বেশি। আবহাওয়া অনুকূলে থাকলে বিঘা প্রতি আলুর উৎপাদন আসবে 45 থেকে 50 মন। আলুর বাজার ভালো হলে কৃষকরা এবারেও লাভবান হবেন। এখানে 2 জাতের আলু আছে, 7 এবং সাগিদা। আবহাওয়া সবকিছু ভালো থাকে তাহলে বিঘাতে 80 থেকে 100 মন আলু আসবে আর কি। 5 বিঘা জমিতে আলু লাগাছি, 1.5 লাখ টাকার মতন খরচ হয়েছে। আশা করি আল্লাহ দেয় 5 লাখ টাকা বিক্রি করতে। কৃষি বিভাগের তথ্য মতে এবার 21,990 হেক্টর জমিতে আলু চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর উৎপাদন ধরা হয়েছে 5,65,232 মেট্রিক টন। আমরা আশা করছি যে এই 7 থেকে 8 দিনের মধ্যেই আমরা এই আলুটা কিছু কিছু কৃষকের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। এছাড়া এই নভেম্বর মাসের শেষের দিকে অর্থাৎ 28, 29, 30 নভেম্বরের দিকে আমরা মোটামুটি আলু আমাদের মাঠে আসবে বলে আমরা আশা করছি। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।